এবার বাংলাদেশ সিরিয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাউন্টডাউন শুরু। মোদী প্রশাসনের উপর ফুঁসে ফেপে উঠেছে খোদ ভারতীয়রা। মোদী হটাও দেশ বাঁচাও স্লোগানে মুখর ভারতের দিল্লি। সাধারণ ব্যবসায়ী, কৃষক থেকে শুরু করে সাধারণ জনতা সবাই ক্ষোভ প্রকাশ করছেন মোদী সরকারের কর্মকাণ্ডে। বিশ্ববাজারে যেখানে সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের মাপকাঠির উপর, ঠিক তখনই মোদী প্রশাসনের ভুলে ভারত হারাতে বসেছে তাদের সব থেকে বড় আন্তর্জাতিক বাণিজ্য বাজার। ভারতের দ্বিতীয় রপ্তানিকারী দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আসতো, যার পরিমাণ $16 বিলিয়ন, যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ। তাই নেটিজেনদের কেউ কেউ বলছে বাংলাদেশের সঙ্গে শত্রুতা বাড়িয়ে ভারতের কোনো লাভ নেই, বরং ক্ষতিই বেশি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো একের পর এক মিথ্যা ও অপপ্রচার চালিয়েছে, যার ফলে বাংলাদেশে ভারত বয়কটের ডাক উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারত হটাও ভারতের পণ্য বর্জন আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে। বাংলাদেশের দোকানগুলো থেকে ভারতীয় পণ্য কিনতে আগ্রহ দেখাচ্ছেন না ক্রেতারা, তারা ভারতীয় পণ্য বয়কট করছে। প্রায় সব দিক থেকেই ভারত এখন বেকায়দায় পড়েছে। কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ, মোদীর ভুল কূটনৈতিক কৌশল ও তার পোশাক গদি মিডিয়ার বাংলাদেশ নিয়ে অপপ্রচার এবং শুভেন্দুর কটূক্তির কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। আর এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ফুঁসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতবর্ষ।